হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের কাছে আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণটা হচ্ছে কি, তোমাদের বিগত 4-5 দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ক্লাস আমি দিতে পারিনি। ইউটিউবেও দিতে পারিনি এবং ফেসবুকেও দিতে পারিনি, ঠিক আছে? তো কিছু প্রবলেম ছিল। প্রবলেমটা কি তোমাদের সাথে সলভ করি, তোমাদের কাছে ক্লিয়ার করি। প্রবলেমটা হচ্ছে কি, মানে কিছু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি তোমাদের কাছে ক্লাসগুলো দিতে পারিনি, ঠিক আছে? তো আজকে থেকে তোমাদের আবার চালু হবে নতুন করে ক্লাস। নতুন ক্লাসের মধ্যে কি কি তোমাদের যে ক্লাসগুলো যে কি কি ছিল, তোমাদের অলরেডি একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করিয়েছি। সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক যেগুলো আসে, এবং বেশিরভাগ টাইপের কিন্তু একই কোশ্চেন রিপিটেড হয়, তোমাদেরকে আগেও বলেছি। ওরকম টাইপ তোমাদের কিন্তু আমি কোশ্চেন করিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেলের নাম বাপি গোস্বামী একাডেমি, এবং আমার ফেসবুক নাম হচ্ছে পাপাই গোস্বামী বা বাপি গোস্বামীকে পাবে। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন ভিডিওটা, আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো তোমাদের কাছে যাতে পৌঁছায়। এবং যারা নতুন, যারা আমার ছোট ভাই বোন, যারা মনে করছে যে যারা কম্পিটিটিভে বসবে বা প্রিপারেশন শুরু করবে, তাদেরকে তো আমি অবশ্যই বলবো যে তোমরাও আমার চ্যানেলটা অবশ্যই, যত ক্লাস করানো হচ্ছে আমার চ্যানেলে অবশ্যই তোমরা ফলো করো, তার সাথে তোমাদের প্র্যাকটিসটাও করো। আমি যতগুলো যেরকম ভাবে ক্লাস দিচ্ছি তোমাদের কাছে আপডেট দিচ্ছি, তোমরা কিন্তু আমাকে ফলো করলে তোমাদের কিন্তু গাইড সেইভাবেই হবে। তো যাই হোক, আমি তোমাদেরকে ম্যাথের ক্লাস একটা চ্যাপ্টার শেষ করিয়েছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। 2 নম্বর চ্যাপ্টার তোমাদেরকে শুরু করিয়েছিলাম, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। সেটাও তোমাদের হয়তো বেসিকটা শুরু করেছিলাম। আর রিজনিং এর প্রায় 2 নম্বর চ্যাপ্টার হচ্ছিল। তো 1 নম্বর চ্যাপ্টার করিয়েছিলাম কি আমাদের, যে সংখ্যার শ্রেণী, ঠিক আছে, বা নাম্বার সিরিজ। তো এখন আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা আমরা কি করছিলাম, শুরু করেছিলাম আমরা অ্যালফাবেট সিরিজ বা বর্ণ শ্রেণী। এই বর্ণ শ্রেণীরই আমার একটা ক্লাস চ্যাপ্টার 1 আমাদের কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? চ্যাপ্টার 1 আমাদের কিন্তু ক্লাস তোমাদের অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে 2 নম্বর ক্লাস। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। তোমরা অবশ্যই আমার সাথে দেখো। 2 নম্বর ক্লাসে আমি যতগুলো কোশ্চেন নিয়ে এসেছি সব কিন্তু আগে করিয়েছিলাম, প্রথম ক্লাসটা করিয়েছিলাম বেসিক থেকে। আজকে আজকে নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করবো। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এম এন ও, ABC, PQR, DEF এবং ST, এখানে কোশ্চেন মার্ক, কি বলবে দাদা? এবারে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, যারা বর্ণ অ্যালফাবেট সিরিজের, যারা আমার প্রথম ক্লাসটা দেখেছো তাদের কোনো অসুবিধা হবে না। যারা নতুন, যারা আজকে ফার্স্ট টাইম দেখবে, তাদেরকে বলছি যে এ থেকে জেড আমাদের যে 26টা যে অ্যালফাবেট আছে, এই অ্যালফাবেট কিন্তু আমাদেরকে পুরো মুখস্থ করতে হবে। আমরা তো ছোটবেলায় এ থেকে জেড করে পড়েছি, কিন্তু আমরা জানি না, কিন্তু আগে জানতাম না যে এটাও আমাদের বড় 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 হওয়ার সাথে সাথে আমাদের এটা লাগবে। কেন লাগবে? আমাদের যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা লাগবে। তো যারা নতুন তাদেরকে বলছি, এ থেকে জেড যে আমাদের অ্যালফাবেট আছে, যে আমাদের অ্যালফাবেট সিরিজ যেটা আছে এ থেকে জেড, সেটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। কিরকম মুখস্থ? যেমন আমি তোমাদের যদি বলি, দাদা এম এর মান কত? ভাই এম এর মান কত? তোমরা তো এম এর মান তো এম তোমরা জানো, কিন্তু এম এরও মান হয়। এম এর মান হচ্ছে আমাদের কত? এম এর মান হচ্ছে 13। এই এম এর মানটা কত আমাদের? 13। এই 13টা আমি তোমাদেরকে কি করে বললাম, ঠিক প্র্যাকটিস করাতে বা নিজেও প্র্যাকটিস যখন করি, অলরেডি ওগুলো মুখস্থ হয়ে যাবে। তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, খুব সহজেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো অ্যালফাবেট সিরিজের কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো প্রথমে বললাম কি কোশ্চেনটা কি ছিল, MNO ABC PQR DEF ST কোশ্চেন মার্ক। দেখো এটা পুরো সিরিজ ধরে দেওয়া আছে। এই একটা পার্ট MNO, পরপর যেটা আছে না, MNO। আবার দেখো, আবার ABC পরপর দেওয়া আছে, PQR পরপর দেওয়া আছে, DEF পরপর দেওয়া আছে। আবার তাহলে কি হবে এখানে, ST ST, তাহলে এখানে কোশ্চেন মানে কি হবে, ইউ। কোশ্চেন মার্ক আমি সরিয়ে দিলাম, মুছে দিলাম। ST, ST এর পর কি হবে, ইউ। আর এখানে কি হবে, ইউর পর ভি। তাহলে হলো না আমাদের পরপর সিকোয়েন্স। তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে কটা পার্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্টে আমাদের কি বলছে, এস টি
আবার এখানে কোশ্চেন মার্ক ছিল, তাহলে এসটি ইউভি হচ্ছে আমাদের অ্যান্সার। এই ইউভি হচ্ছে আমাদের বি ইজ দা রাইট অ্যান্সার, বি ইজ দা রাইট অ্যান্সার। তা আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের সিজিএল এর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের সিজিএল এর কোশ্চেন, সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের আমাদের কিন্তু তোমাদের কোশ্চেন কলাম, এটা হচ্ছে 2017 সালের কোশ্চেন, এটা হচ্ছে 2017 সালের প্রিলিমস এর কোশ্চেন, ঠিক আছে। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আরেক নেক্সট কোশ্চেন আমি তোমাদের কাছে দিচ্ছি, দেখো নেক্সট কোশ্চেনে তোমরা অ্যান্সার বলবে। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তোমাদের সবাইকে বলছি যে আমি যে ক্লাসগুলো দিতে পারিনি তার জন্য কিন্তু খারাপ কেউ পেও না। হ্যাঁ, যে দাদা শুরু করলে আবার হট করে বন্ধ করে দিলে, নিজের কিছু প্রবলেমের জন্য বা নিজেরও কিছু অসুবিধা হচ্ছিল আমার কিছু, যেমন কাজটা আমি যে জবটা করি সেই জবটাকেও সময় দিতে হয়, ঠিক আছে, জবটাকেও সময় দিতে হয়, এবং তার সাথে সাথেও কিন্তু তোমাদেরকে কাছে আমি কিন্তু নিত্য নতুন আপডেট নিয়ে আসি এবং নিত্য নতুন ক্লাসও কিন্তু তোমাদের নিয়ে আসি। তার সাথে সাথে যেরকম আমার চ্যানেলে পাবে কিছু আপডেট, নিত্য নতুন আপডেট, যেরকম কি চাকরির ইনফরমেশন পাবে, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে বলছি, আমি যে ক্লাসগুলো তোমাদেরকে করাবো, যে কোশ্চেন গুলো তোমাদেরকে ম্যাথের বলো রিজনিং এর বলো, বেসিক্যালি ম্যাথ আর রিজনিং তোমাদেরকে একটা একটা করে চ্যাপ্টার অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো যেগুলো আমি তোমাদেরকে ক্লাস করাবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো, অবশ্যই দেখো, অবশ্যই প্র্যাকটিস করো। যদি কোনো মানে অসুবিধা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন আছে আমাদের এ, নেক্সট কোশ্চেন আছে এ কমা এফ, এ কমা এফ কমা সরি ই হবে, এ কমা ই কমা আই কমা এম, এখানে আছে কোশ্চেন মার্ক, এম কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার তোমাদেরকে দিয়ে দিই। এখানে অপশন আছে, অপশন আছে আর, বি অপশন আছে পি, সি অপশন আছে তোমাদের কিউ, আর ডি অপশন আছে আমাদের ও। এটা হচ্ছে আমাদের কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 2018 সালের কোশ্চেন, এটা আমাদের 2018 সালের কোশ্চেন, এটা হচ্ছে এনটিপিসির কোশ্চেন, এনটিপিসি, এনটিপিসি রেলের কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেলের কোশ্চেন। দেখো কি বলছে, দেখো এ ই, এ সাথে ই, ই, তাহলে এ যদি আমার 1 হয়, এর মান তো আমরা 1, তোমাদেরকে প্রথমে বলেছিলাম এর মান 1, ই এর মান কত, তাহলে 5, ই এর মান কত 5, তাহলে এ থেকে ই যেতে গেলে আমাদের কত গ্যাপ বাদ দিতে হবে, 4 ঘর বাদ দিতে হবে, 4 ঘর, 4 ঘর, তাহলে এরপর বি সি ডি ই 4 ঘর। তাহলে আবার দেখো ই এর পর আই, ই এর পর এফ জি এইচ আই, তাহলে 4 হচ্ছে। আবার দেখো আই এর পর এম, আই জে কে এল এম, তাহলে 4। দেখো প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা অ্যালফাবেট আমাদের দেখো 4 করে গ্যাপ, 4 করে বাড়ছে। তাহলে এ থেকে ই, এ থেকে ই যখন যাচ্ছে তখন আমাদের 4 ঘর বাড়ছে, ই থেকে আই যখন যাচ্ছে আমাদের 4 ঘর বাড়ছে, আর আই থেকে যখন এম যাচ্ছে তখন আমাদের 4 ঘর বাড়ছে। তাহলে আমাদের এখানে কোশ্চেন মার্কে ঠিক আমাদের 4 ঘর বাড়তে হবে, এমন একটা অ্যালফাবেট নিতে হবে। তাহলে এম এর পর কি, এম এর পর, এম এর পর হচ্ছে আমাদের কি হবে, আমাদের এম এর পর এন ও পি কিউ, তাহলে অপশন নাম্বার আমাদের কিউ আছে। কি হচ্ছে কত আমাদের অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কোশ্চেন জিজ্ঞাসার জন্য এখানে কি বসবে, এখানে হবে আমাদের কিউ, তাহলে কি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। দেখো যত তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে, যত তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের নলেজ বাড়বে, ঠিক আছে। দাদা এরকমও কোশ্চেন আসে একদম বাচ্চা লেভেলে, হ্যাঁ অবশ্যই আসে, ঠিক আছে। সেটা বলবো না আমি, ধরো কথার কথা, ধরো তুমি 5টা এক্সাম দিলে, যে কোনো 5টা এক্সাম দিলে, 5টা এক্সামের মধ্যে থেকে তুমি হুবহু সেম, মানে কিছু কিছু কোশ্চেন পাবে, ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, হ্যাঁ। তো এই এই যে আমাদের ইংলিশটা আমি আলাদা বাদ দিলাম, কারণ ইংলিশ সব পরীক্ষাতে নেই। যেরকম তোমার সেন্ট্রাল গুলোতে আছে, সেন্ট্রালের যেমন সিজিএল, সিএসএল, এমটিএস, ওগুলো তো ইংলিশ আছে। যেমন তোমার হচ্ছে আমাদের ডাব্লিউবি কনস্টেবলও হয়তো ইংলিশ আছে হয়তো। তো ইংলিশ খুব কম আসে, 10টা কি 15টা কোশ্চেন থাকে। তো বেশিরভাগ আসে আমাদের কি ম্যাথ, জিকে, ম্যাথ, জিকে, জিআই, এই তিনটে, ম্যাথ, জিকে, জিআই, এই তিনটে চ্যাপ্টার উপর বেসিক করে আমাদের কিন্তু আমরা সেইভাবে আমরা এক্সাম দিই, ঠিক আছে। চলো দেখো আর একটা কথা তোমাদেরকে বলে দিই, ম্যাথ আর হচ্ছে আমাদের জিআই রিজনিং এর এই দুটো
সাবজেক্টের কিন্তু তুমি যে কোনো লেভেলের পরীক্ষা দাও, সিজিএল দাও, সিএইচএসএল দাও, রেলের পরীক্ষা দাও, রাজ্য সরকারের পরীক্ষা, যে কোনো পরীক্ষা দাও, তোমাদের কিন্তু ম্যাথ আর রিজনিং এর সিলেবাস কিন্তু হুবহু এক 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 পুরোটাই এক, ঠিক আছে? সিলেবাস কিন্তু একই। ওর জন্য বলছি, এটা ভেবো না যে দাদা তুমি সিজিএল এর কোশ্চেন ঢুকিয়ে দিচ্ছ। না, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি আমার কাছে আছে তাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি, কারেন্ট একদম কারেন্ট আপডেট দিচ্ছি তোমাদেরকে। তো এর জন্য তোমাদেরকে বলছি, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করাচ্ছি তোমরা অবশ্যই ফলো করো, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে এ কমা ডি কমা আই কমা এখানে যে কোশ্চেন মার্ক, এখানে কমা ওয়াই ওয়াই। তাহলে আমি তো অপশন নাম্বার দিয়ে দিই, অপশন নাম্বার তোমাদের দিলে সুবিধা হবে। অপশন আছে আমাদের এ, অপশন আছে আমাদের সরি এল এল অপশন নাম্বার এল, বি হচ্ছে আমাদের টি, সি হচ্ছে আমাদের দেওয়া আছে এন, আর ডি হচ্ছে আমাদের পি পি। দেখো এই কোশ্চেনটা কিভাবে করব আমরা, এই কোশ্চেনটা আমরা কিভাবে করব। দেখো এরপর ডি, এ যদি এক হয় তাহলে ডি হচ্ছে চার, চার তাহলে কত গ্যাপ বাড়ছে তিন। আবার দেখো ডি এর পর হচ্ছে আই, ডি এর পর আই, ই এফ জি এইচ আই, তাহলে পাঁচ, পাঁচ তো তাহলে তিন আর তিন, তিনের পর পাঁচ দিতে গেলে দুই বাড়ছে এদিকে গ্যাপটা, তাই না? তাহলে আই এর পর দেখো, আই এর পর কি হবে বলতো, আই এর পর হবে যদি আমি এখানে আমার দুই ঘর বাড়াই তাহলে পাঁচ আর দুই সাত হবে। তাহলে আই এর পর জে কে এল এম এন ও পি, তাহলে পি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পি হবে আমাদের, এখানে কোশ্চেন মার্কে কি বসবে আমাদের পি। হ্যাঁ পি। দাদা অনেকে অনেকে বুঝতে পারছো না, অনেকে বুঝতে পারোনি যে দাদা পি কেন বসালে, আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পিটা এই কারণে বসলো, দেখো এরপর এখানে এ এর মান আছে এক, ডি এর মান আছে চার, আবার আই এর মান আছে এখানে কত, আই এর মান কত, ডি থেকে আই মান হচ্ছে পাঁচ বাড়লো, তাই না? তাহলে সরি ডি এর পর দেখো ডি, ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ সরি পাঁচ, পাঁচ বাড়লো, তাহলে পাঁচ, তাহলে এক, এক হলো, তারপর চার হলো, তারপর পাঁচ হলো, তাহলে নিশ্চয়ই এখানে দেখো আবার একের পর চার বললো তিন, চারের পর আবার পাঁচ বললো এক, ঠিক তাহলে তারপরটা পি হবে, তাই না? এইভাবে পারলো। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছিলাম, এবার এই যে কোশ্চেন গুলো তোমাদেরকে করালাম, এইবার আর একটু অ্যাডভান্স লেভেলে যাই, আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। সেটা হচ্ছে কিরকম, এতক্ষণ তো আমরা যে প্রথম ক্লাস যে করালাম, আমি প্রথম ক্লাস যে তোমরা দেখলে, সেই প্রথম ক্লাসে তোমাদের কি ছিল, এই সেম এরকম যে ধরো একটা একটা অ্যালফাবেট এ এর পর কমা ডি কমা সি হলে তারপরে কোশ্চেন জিজ্ঞাসা চিহ্ন এখানে কত বসবে। এবার আমরা করব তিনটে অ্যালফাবেট যেরকম তোমাদের কোশ্চেনটা দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। প্রথমে আমি হ্যাঁ দু নম্বর দিয়ে বোঝাই। যেমন যেমন তোমাদের কোশ্চেন দেওয়া আছে এ এন, এ এন বি ও, এ এন বি ও, সি পি, সি পি, ডি কিউ, ডি কিউ, ই আর, ই আর, এফ এস। এখানে আছে কোশ্চেন মার্ক, একটাই কোশ্চেন মার্ক দেওয়া আছে, ঠিক আছে? এটাও আমাদের কিন্তু এনটিপিসির কোশ্চেন, এটা আমাদের এনটিপিসির কোশ্চেন, ঠিক আছে? এটা 2017 সালের কোশ্চেন, এটা আমাদের 2017 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? দেখো কোশ্চেনটা মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে তোমাদের অপশন না দিলে তোমরা মজার বিষয় বুঝতে পারবে না। আমি তোমাদেরকে অপশন দিচ্ছি। অপশন নাম্বার এ আছে তোমাদের, অপশন নাম্বার এ আছে তোমাদের এইচ, অপশন নাম্বার আছে আই ইউ, আই ইউ, বি অপশন তোমাদের দেওয়া আছে, বি অপশন দেওয়া আছে জে ডাব্লিউ, সি অপশন দেওয়া আছে কে কে এক্স, এবং ডি অপশন আছে জিটি, জি টি, জিটি, ঠিক আছে? দেখো এ এর পর আছে এন, তাহলে এ আবার এন, এ হচ্ছে এর মান এক, এন এর মান হচ্ছে কত, এন এর মান হচ্ছে আমাদের এখানে 14, তাহলে এ থেকে 14 যেতে গেলে অনেকটা যেতে হচ্ছে, অনেকটা বাড়তে হচ্ছে, তাই না? দেখো কিভাবে শর্টকাটে করব। দেখো দাদা দেখো অনেকগুলো দেখো দেখো এইভাবে করবো। এর পর আছে বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই,
ই এর পর এফ, এফ এর পর কি হবে তাহলে এখানে এফ এর পর হবে কত জি, জি এফ এর পর কি হবে জি, ঠিক আছে জি। আচ্ছা আরেকবার মিলাই, এন এর পর কি হবে, এন এর পর আমাদের কি হয় ও, ও এর পর কি হবে পি, পি এর পর কিউ, কিউর পর আর, আর এর পর এস, তাহলে এস এর পর কি হবে এখানে, এস এর পর এখানে কি বসবে টি, তাহলে আমাদের জিটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি তে কি ছিল জিটি, ঠিক আছে একদম সোজা ভাবে দেখবো আমরা। আর রিজনিং এমন একটা সুন্দর চ্যাপ্টার, সুন্দর সাবজেক্ট, যেটা আমাদের মানে একদম তুমি সঠিক ভাবে নেবে, যেটা আমাদের মানে ফার্স্ট ফার্স্ট তুমি মাথায় তোমাকে হিট করবে যে এইটাকে এইভাবেই যদি আমি করি তাহলে আমাদের অ্যান্সারটা বেরোবে, ওইভাবেই তোমায় করতে হবে। যদি তুমি একটা কোশ্চেনকে তুমি দশ রকম ভাবে ভাবো তাহলে কিন্তু রিজনিং ভুল হওয়ার মানে 100% কিন্তু চান্স থাকে। এর জন্য মাথায় যেটা আগে হিট করে সেটা কিন্তু আগে করতে হয়। যেমন আমি আরেকটা ভাবে করতে পারতাম, এ থেকে এন, তাহলে এর মান যদি 1 হয়, এন এর মান তো 14, তাহলে 1 থেকে 14 তাহলে গ্যাপটা কত 13। আবার বি এর মান যদি 2 হয়, ও এর মান কত, ও এর মান হচ্ছে 15, তাহলে 2 থেকে 15 তাহলে গ্যাপ কত 13 গ্যাপ। এইভাবেও কিন্তু করা যায়, কিন্তু একটু লং হয়ে যায়। শর্টকাটে কিভাবে করবো দেখো, এর পর বি, বি এর পর সিরিয়াল হচ্ছে না, পুরো সিকোয়েন্স হয়ে মিলছে, এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই, পরপর সিরিয়াল হয়ে যাচ্ছে, আবার তারপর এগুলো সিরিয়াল হয়ে যাচ্ছে। তো এইভাবে করলে কি হবে আমাদের টাইমটা বাঁচবে। তো এক্সাম সেন্টারে কিন্তু আমাদের টাইম তো বাঁচাতেই হবে। তো এর জন্য আমাদের যত পারবে তুমি শর্ট করার চেষ্টা করবে, বা যত টাইম বাঁচানোর চেষ্টা করবে। তাহলে আমাদের ওই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার কোনটা জিটি, জিটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর যাবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের। নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে বিইডি, 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 ইআইজি, কমা এইচ এম আই, এইচ এইচ এম জে হবে, সরি এইচ এম জে, কমা কে কিউ এম, কে কিউ এম। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের পি ইউ এন, বি অপশন আছে আমাদের ও ইউ কিউ, সি হচ্ছে আমাদের এন ইউ কিউ, এবং ডি অপশন আছে আমাদের, এন ইউপি, এন ইউপি। এরকম কোশ্চেন দেখো বন্ধুরা, এরকম কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেকটা পরীক্ষায় পাবে। সে বলো ডাব্লিউবি কনস্টেবল বলো, এসআই বলো, রেলের পরীক্ষা বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, মানে সব পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন তুমি পাবে রিজনিং এ। যদি তুমি একটা অ্যালফাবেট না পাও, অনেক সময় কি হয় একটা অ্যালফাবেটও দেয়। আমি কিন্তু তোমাদের যেরকম বেসিক ভাবে শুরু করেছিলাম, বেসিক গুলো তোমাদের আগের ক্লাসে দেওয়া আছে। এই এখন যে চ্যাপ্টার যে 2 বা পার্ট 2 যে আমি শুরু করছি, পার্ট 2 যে আজকে শুরু করেছি, সেটা হচ্ছে কিন্তু তোমাদের একটু একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু তোমাদের কোশ্চেন করাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বি এর পর দেখো কিভাবে কিভাবে করবো এটা আমরা। বি এর পর বি এর মান কত আমাদের এখানে দেওয়া আছে 2, বি এর মান কত 2, তাহলে 2 এর পর কত হয়, বি এর পর হচ্ছে আমাদের ই, তাহলে বি এর পর সি ডি ই 3, 3। আবার দেখো ই এর পর কি হয় এইচ, ই এর পর কি হচ্ছে এইচ, ই এর পর এইচ, তাহলে এফ জি এইচ 3 ঘর বাড়ছে। আবার দেখো এইচ এর পর কি হচ্ছে কে, তাহলে এইচ আই জে কে, তাহলে প্রত্যেকটা দেখো 3 3 করে বাড়ছে, প্রত্যেকটা 3 3 করে বাড়ছে। তাহলে কে এর পর তাহলে 3 ঘর বাড়ালে কত হবে, কে এর পর এল এম এন, তাহলে এখানে হলো কত আমাদের এন। দেখো কোশ্চেন অপশন নাম্বারে দেখো এর অপশনে পি, তার মানে এন নাই, কাটা গেল। দেখো অপশন নম্বর বি এন আছে, প্রথমে নাই। সি এর অপশনে দেখো এন আছে, আর ডি অপশনে দেখো এন আছে, তাহলে সি আর ডি এর মধ্যে একটা হতে হবে আমাদের। তাহলে আমাদের প্রথম বসলো তাহলে এন। আবার দেখো ই এর পর আছে আই, তাহলে ই এর পর আই যেতে গেলে কত হবে, ই এফ জি এইচ আই, তাহলে 4 ঘর বাড়লো, 4 ঘর বাড়লো। আবার দেখো আই এর পর এম, আই এর পর জে কে এল এম, তাহলে হচ্ছে আমাদের 4 ঘর বাড়লো।
আবার দেখো এম এর পর হচ্ছে কিউ, এম এর পর কিউ, তাহলে এন ও পি কিউ, তাহলে প্রত্যেকটা দেখো এই প্রথমে প্রথমে বলো 3, তাহলে হলো 4, তাহলে 4 যদি বাড়ে তাহলে কিউ এর পর তাহলে 4 ঘর বাড়াতে গেলে তো কি হবে আর এস টি ইউ ইউ, তাহলে এন এর পর হবে কি ইউ, তাহলে দেখো এখানেও দেখো সি এর পর এন এর পর ইউ আছে, আবার দেখো ডি এর অপশন আছে এন এর পর ইউ আছে, তাই না? এবার দেখো লাস্টেরটা দেখলে বোঝা যাবে আমাদের। তাহলে এখানে দেখো লাস্টের অপশনে ডি, লাস্টেরটা আছে ডি, তাহলে আবার এখানে জি, তাহলে ডি এর পর জি যেতে গেলে কত ঘর বাড়বে, ডি এর পর ই এফ জি, তাহলে 3 ঘর বাড়লো, 3 ঘর বাড়লো, এখান থেকে এটা যেতে গেলে 3 ঘর +3, এটা +3, এটা +3, আবার এটা +4, আবার এটা +4 +4 প্লাস 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 করে বাড়ছে না। তাহলে আবার দেখো জি এর পর জে যেতে গেলে, জি এর পর যেতে গেলে এইচ আই জে, তাহলে এইখানে দেখো প্রত্যেকটা দেখো 3 3 করে বাড়ছে, লাস্টেরটা +3, তাহলে এইভাবে যদি আবার জে এর পর কে যাই, জে এর পর কে এল এম, তাহলে +3 বাড়লো, আবার দেখো এই এম এর পর যদি 3 বার যেতে হয়, এম এর পর এন ও পি, তাহলে হচ্ছে পি, তাহলে এন ইউ পি, এন ইউ পি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে, এন ইউ পি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। এগুলো হচ্ছে একটুখানি বেশি, একটুখানি অ্যাডভান্স লেভেলে তোমাদের কোশ্চেন করাচ্ছি। এটাও কিন্তু রেলের কোশ্চেন, 2017 সালের কোশ্চেন এটা, ঠিক আছে, এনটিপিসির কোশ্চেন, তো আশা করি তোমরা বুঝতে পারছো। যারা নতুন তাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে মানে অবশ্যই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি যে কিরকম লেভেলের কোশ্চেন আছে, কিরকম লেভেলের তোমাদেরকে আমি করাচ্ছি, ঠিক আছে। তো এইরকম কোশ্চেন তোমরা যত প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু সব রিজিন হচ্ছে প্র্যাকটিসের উপর, সব যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের একটা কথাতে আছে না, একটা কথাতে আছে, কথাটা কি যে আমাদের একটা দাদা ছিল, সেই দাদারা এখন পুলিশে চাকরি করে, কলকাতা পুলিশে চাকরি করে। তো সেই দাদারা আমাদেরকে বলতো, যখন মাঠ প্র্যাকটিস করতাম, সেই দাদাটা আমাদেরকে বলতো যে লোহে 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 কো কাটতা है, একটা কথা আছে না, লোহে লোহে কো কাটতা है, ঠিক আছে। তুমি যত লোহাকে তোমরা ঘষবে, যত লোহাকে মানে তোমরা লোহাকে একটা একটা লোহার প্রতি যদি তুমি লোহাকে যদি ঘষো, যত তুমি একটা লোহার যদি একটা তুমি ব্লেড নাও, একটা ওই ব্লেডটা তো একটা লোহাকে অলরেডি কাটবে। তো কোশ্চেনের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে তুমি যত ঘষবে, যত মাজবে, তত কিন্তু সাইন দেখা যায়। যেরকম তোমার কাঁসার থালায় যদি অনেকদিন মানে অনেকদিন যদি পর তুমি ভাত খাও, ওটা দেখবে তোমার কালচিরে কালচিরে দাগ পড়ে। আবার ওই কাঁসার থালাটাকে তুমি যদি এতটা তুমি যদি ইয়ে নাও, মানে লেবু বা লেবু বা তুমি যদি মোটা লেবু বা তেঁতুল তুমি যদি নাও, তাহলে কি হবে, একটুখানি যদি ঘষো না, তাহলে কি হলো সাইন দেয়। তো সবকিছুর ক্ষেত্রে তাই, তুমি যত প্র্যাকটিস করবে, যত মানে চর্চা করবে, তত কিন্তু মাথার দিমাগ খোলে। তো তোমাদেরকে সবাইকে বলছি প্র্যাকটিস করে যাও ভাই, প্র্যাকটিস করলে তোমরা চাকরি অবশ্যই পাবে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, এবং আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি, যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই সাকসেস হয়। তো তোমাদেরকে বলছি, যারা ভাবছো যে দাদা সবে মাত্র ফর্ম ফিল আপ করলাম, যে আবার তো পরীক্ষা কবে, না হয় পরীক্ষা তো আছে, পরীক্ষা ফর্ম ফিল আপ করেছো মানে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ করেছো মানে এক্সাম হবেই, আজকে হোক, দুদিন পর হোক, ভোটের পর হোক, ইলেকশনের মানে যে কোনো পর, কিন্তু যে সরকার থাকুক না কেন, সে যেই সরকার যাও, এই বি সি ডি যে সরকার, এক্সাম তোমাদের কিন্তু হবেই। যে কোনো চাকরির ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছো, যারা করেছো বা যারা করনি, যারা করবে আসন্ন পরীক্ষাগুলো, আসন্ন যে ভ্যাকেন্সি গুলো যারা করবে ভাবছো, তাদেরকে বলছি ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমার এক্সাম হবেই। তোর জন্য বলছি যতটা সময় যারা পাচ্ছ তাদেরকে বলছি, যারা প্র্যাকটিস যারা করছো তাদেরকে বলছি, যারা নতুন করবে তাদেরকেও বলছি, যারা সময় পাচ্ছ তারা কিন্তু ভাই থেমে থেকো না। বা আমার যারা ছোট ছোট যারা বুনু হও তাদেরকে বলছি থেমে থেকো না, থেমে থাকলে কিন্তু জং ধরে যাবে, ওই জংটা কাটাতে গেলে কিন্তু তোমাদের অনেক সময় লাগবে, কাঠ কয়লা পোড়াতে হবে, ঠিক আছে। তোর জন্য বলছি যতটা পারবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম বার করো। দিনে যারা যারা ধরো মোটামুটি আমার মতন যারা কাজে থাকো, কাজে ব্যস্ত থাকো, কেউ ধরো মোটামুটি ধরো একটা ছোটখাটো একটা জব করো, তাদেরকে বলছি যারা ধরো মোটামুটি একটা কাজের সাথে যুক্ত, যারা 12-24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় দিতে পারো না, তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই একটু সময় দেওয়ার চেষ্টা করো, যারা চাকরি বাকরির দিকে ভাবছো
যে আমি চাকরি বাকরির দিকে যাব। ঠিক আছে, সবাই কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমাদের লাভ হবে, লস কিন্তু আলটিমেট কিচ্ছু হবে না। ঠিক আছে, তো আমরা অনেক বকবক করলাম, এবার নেক্সট কোশ্চেনটা দেখবো। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে, আমি আবার মানে শর্ট একদম বেসিক আবার নিয়ে আসছি তোমাদের জন্য। নেওয়া আছে এ বি কমা এফ আই, আবার এখানে আছে কোশ্চেন মার্ক, তারপর দেওয়া আছে ও টি, এ অপশন আছে জে এম, বি অপশন আছে তোমাদের জিকে, বি অপশন আছে জিকে, সি অপশন আছে এইচ ও, আর ডি অপশন আছে আমাদের আই এন, আই এন। ঠিক আছে, আই এন না সরি জে এন হবে, ঠিক আছে জে এন। তাহলে দেখো আমাদের এটাতে কি বুঝতে পারছি, এ বি পর আছে, সি এফ, আবার এইভাবেও তোমরা দেখতে পারো যে এরপর সি, তাহলে এরপর সি যেতে গেলে বি সি প্লাস 2 বাড়লো, তাই না? আবার দেখো সি এর পর এফ যেতে গেলে বি ই এফ প্লাস 3 বাড়লো। আবার দেখো এফ এর পর যদি আমি এখানে যেমন 2 3 বাড়লো পরপর বাড়ছে, তাহলে আমি যদি এখানে 4 বসাতে যাই, প্লাস 4 যদি বসাতে যাই, তাহলে কত আসবে আমাদের এফ এর পর? এফ এর পর কি বসবে আমাদের জি এইচ আই জে, তাই না? জে, তাহলে জে আছে আমাদের কোনটা একমাত্র এ আর ডি এর মধ্যে। আচ্ছা, এ আর ডি আমাদের হবে, তাহলে বি কেটে দিলাম আমাদের সুবিধার্থে, সি কেটে দিলাম, তাহলে আমাদের একটা অপশন মিলছে, একটা অ্যালফাবেট মিলছে। সেম অ্যালফাবেটটা কিভাবে মিলাবো, বি এর পর আবার দেখো এফ আছে, বি এর পর এফ এর যেতে গেলে কত ঘর বসবে, বি এর পর সি ডি ই এফ প্লাস 4, এফ এর পর আই যাবো, এফ এর পর আই যাবো, আর এফ এর পর জি এইচ আই, এফ এর পর সরি কোশ্চেন আবার দেখে নি, এফ আই আছে, এফ আই, ও সরি 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 এটা তোমাদের ই হবে, হ্যাঁ ই হবে, এটা তোমাদের ই হবে। তাহলে আমাদের ই যদি হয়, তাই তো বলছি মিলছে না কেন, তাহলে ই এর পর যদি আই যাই, ই এর পর এফ জি এইচ আই, তাহলে প্লাস 4 বাড়ছে, তাই না? তাহলে সিকোয়েন্সটা মিলছে, দেখো প্রথমে 2 3 4 বাড়লো, তারপর উপরটা দেখো উপরেরটা পরের যে অ্যালফাবেটটা সেম 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 সিকোয়েন্স আছে, প্লাস 4 করে বাড়ছে, তাহলে প্লাস 4 যদি বাড়ে তাহলে কিভাবে হবে, তাহলে আই এর পর প্লাস 4 যাই, আই এর পর প্লাস 4 যাই, আই জে কে এল এম এম, তাহলে হচ্ছে আমাদের জে জে এম, জে এম, তাহলে আমাদের এখানে কত হবে জে এম, এখানে কোশ্চেন মানে কি হবে জে এম, তাহলে জে এম হচ্ছে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। আরেকবার তোমাদেরকে যারা বুঝতে পারে তাদেরকে বলছি, দেখো এখানে দেওয়া আছে এ বি সি এফ আই কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মানে কি হবে, অপশন নাম্বার তোমাদের কি ছিল জে এম জি কে এইচ ও আর ডি জে এন। দেখো এরপর আমি এইভাবে দেখছি, এই দিকের প্রথমেরটা আবার এদিকের প্রথমেরটা, এদিকে প্রথম আবার এদিকে প্রথম, এইভাবে করবো। এই এ থেকে সি যেতে গেলে প্লাস 2 বাড়ে, সি থেকে এফ যেতে গেলে প্লাস 3 বাড়ে, দেখো 2 3 পরপর হচ্ছে, আবার এফ থেকে তাহলে যদি আবার এখানে আসি, তাহলে এফ এর পর জি এইচ আই জে, তাহলে প্লাস 4 বাড়াতে হবে, তাহলে পরপর সিকোয়েন্সটা মিলছে 2 3 4 এইভাবে মিলছে। আবার দেখো পরেরটা দেখো বি আছে, বি এর পর ই যেতে গেলে প্লাস 4, তাহলে বি সি ডি ই, বি এর পর হচ্ছে কি সি ডি ই, তাহলে প্লাস 3, সরি আমি এখানে হবে কত প্লাস 3, তাহলে প্লাস 3, আবার দেখো ই এর পর ই এফ জি এইচ আই, তাহলে 4 হচ্ছে এখানে, এখানে হবে 4, তাহলে 3 4, তাহলে এখানে নিশ্চয় 5 হওয়ার কথা, সরি 5 হওয়ার কথা, আমারও কোশ্চেন হয়তো ভুল হয়েছে, আর তাহলে 5 হওয়ার কথা, তাহলে 5 হলে কত হবে আই জে কে এল এন 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 হবে, সরি আমাদের কিন্তু তোমাদের হয়তো পরে থেকে আমি মিস্টেক, সরি ভুল হয়ে গেছে আমার, তো যাই হোক, তাহলে আমাদের ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আমাদের কিন্তু এ হবে না, ডি হবে আমাদের রাইট অ্যান্সার, জে এন, তাহলে আমাদের কিন্তু জে এন হবে আমাদের রাইট অ্যান্সার। প্রথমে ভুল হয়েছে কোনটা আমার,
যেই কোশ্চেনটা যখন আমি তোমাদেরকে বোর্ডে করেছিলাম, লিখেছিলাম, তখনই এফ এর জায়গায় ই এর জায়গায় কিন্তু এফ করে ফেলেছিলাম, তখনই হয়তো আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। ঠিক আছে, তো যারা করনি তা অবশ্যই তারা সলভটা দেখে নিও আমার, ঠিক আছে। আর যারা আমার আগে করতে পেরেছো তারা তো অবশ্যই তারা ভাববো যে তারা অবশ্যই প্র্যাকটিসের সাথে যুক্ত আছো। ঠিক আছে, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করলে কিন্তু সফলতা অবশ্যই মিলবে। ঠিক আছে, এইবারে দেখো তোমাদের লাস্ট একটা কোশ্চেন করাচ্ছি। লাস্ট কোশ্চেনটা খুব খুব টুইস্ট, খুব টুইস্টের কোশ্চেন তোমাদের করাচ্ছি। দেখো বড় হাতে লিখছি, এক্স এক্স এক্স, ঠিক আছে, তিনটে এক্স, চারটে এক্স, পাঁচটা, এখানে আছে ও, এক্স 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 ও, কমা এক্স 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 ও, এক্স 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 ও এক্স, কমা আবার এক্স 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 ও এক্স এক্স, কমা কমা এক্স এক্স ও এক্স এক্স এক্স, তাই তো? দেখো আবার এখানে কমা, মানে লাস্টে আমার জায়গা নেই বলে আমি নিচে লিখছি, এক্স ও এক্স এক্স এক্স, আবার এক্স, ঠিক আছে। 2 3 4 5 হচ্ছে 2, ও এখানে একটা আমাদের এক্স হবে। অপশন দিয়ে দিই তোমাদের, খুব খুব মানে এটা আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এসএসসি সিজিএল এর কোশ্চেন, এটা 2017 সালের কোশ্চেন এটা, ঠিক আছে। টায়ার ওয়ানের কোশ্চেন এটা, টায়ার 1 এর কোশ্চেন, ঠিক আছে। অপশন নাম্বার তোমাদেরকে দিলাম, অপশন নাম্বার তোমাদের আছে ও এক্স 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 এক্স, আবার এক্স, যেহেতু 6টা করে আছে। বি অপশন তোমাদের দিলাম ও এক্স এক্স এক্স, লাস্টেও। সি অপশন তোমাদের দেওয়া আছে ও এক্স এক্স ও এক্স, ও এক্স এক্স ও, আবার লাস্টে দেওয়া আছে ও এর পর হচ্ছে কোশ্চেন আমি দেখে নিই, তোমার দাঁড়াও 1 সেকেন্ড। তোমাদের কোশ্চেনটা দেওয়া আছে কত, অপশনটা কি ছিল, ও এক্স এক্স এক্স, এখানে মানে এত এক্স দেওয়া আছে তো, তো এক্সটাকে আমি ভুল ভাবছিলাম, ঠিক আছে, এক্স। আর ডি অপশন তোমাদের দেওয়া আছে কত, ডি অপশন আছে তোমাদের এক্স 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 এক্স, 2 4 5 6। এবার কোশ্চেনটা ভালো করে মিলিয়ে নি, ঠিক আছে। দেখো এখানে দুটো, চারটে, পাঁচটা, পাঁচটা এক্স, লাস্টে ও, আবার দেখো 2 4 চারটে এক্স, 2 4 চারটে এক্স, আবার ও এক্স, ঠিক আছে। আবার দেখো 1 2 3 তিনটে এক্স, মিডিলে ও, মিডিলে ও, আবার কিন্তু 2, হ্যাঁ মিডিলে এক্স এক্স, ঠিক আছে। আবার দেখো এটা দেওয়া আছে এক্স এক্স ও, আবার ট্রিপল এক্স, আবার দেওয়া আছে এক্স ও, আবার কিন্তু 4টে এক্স, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখো এটা কিন্তু আমাদের সিজিএল এর কোশ্চেন, তোমাদেরকে প্রথমেই বললাম এটা কিন্তু একটু হার্ড লেভেলের কোশ্চেন। কিভাবে হার্ড, অনেকে যারা বুঝতে পারবে তাদের কাছে সহজ, যারা বুঝতে পারবে না তাদের কাছে কিন্তু কঠিন। এই সহজটাকে আমরা যারা যারা ভাবছে সহজ তারা তো সহজ করে নিয়েছে অলরেডি, কোশ্চেন দেখা মাত্র। যারা ভাবছে কঠিন তাদের কি সহজ করো, সহজ হবে, দেখো কি হবে। আমাদের এখানে কটা এক্স আছে, 5টা, এখানে টোটাল 5টা, এখানেও 5টা, সব কটা দেখো 5টা 5টা করে এক্স আছে, তাই না? ও ও কিন্তু সবার ভেতরে আছে, ও সবার ভেতরে আছে, তাই তো?
তাহলে আমার এইখানে তো কোশ্চেন মার্ক ছিল, এখানে তো কোশ্চেন মার্ক ছিল, আমি কোশ্চেন মার্কে আমাদের কি হবে? দেখো এই ওটা, ও প্রথমে ছিল এখানে, তারপর আবার জাম্প করে গেল এখানে লাস্টের আগেরটা, আবার ও ছিল আমার এখানে লাস্টের আগেরটায়, আবার এখানে দেখো জাম্প করে গেছে এই এক্স এর, এই যে এক্সটা আছে লাস্টে যে দুটো এক্স, তাহলে এই মিডিলে চলে গেছে। আবার দেখো এই ওটা, ওটা ছিল আমার এখানে লাস্টের দুটো সংখ্যার দুটো এক্স এর আগে ছিল, আবার চলে 3টে এক্স এর আগে। আবার দেখো এই 3 নম্বর এক্স এর এখানে এখানে কি দেওয়া আছে যে আমার এই এক্স এর জায়গায় আবার কি চলে আসলো 4 নম্বর এক্স এর আগে, তাহলে আমার এখানে 5 নম্বর এক্স এর আগে হবে কি ও, তাহলে 5 নম্বর এক্স কোথায় 2 4 5, তাহলে ও হবে প্রথমে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি মজা লাগলো না কোশ্চেনটা করে? মজা লাগবেই, ঠিক আছে। এটা যত তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করবে, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা করবে, তত মজা লাগবে, তত তোমরা নিজেকে নিয়ে অনুভব করবে যে দাদা এরকম কোশ্চেন আছে, মানে চুরি মেরে তোমরা সলভ করে দেবে, ঠিক আছে। তো যারা অবশ্যই যারা আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে বলছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে, যাতে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো পাঠাই তোমাদেরকে দিই, আপলোড করি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, অবশ্যই ফলো করো। আর যারা তোমাদের বাড়ির আশেপাশে ভাই বোন যারা আছে, যারা ভাবছে এখন প্রিপারেশন স্টার্ট করবো কিনা, তাদেরকে বলবো যে যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দিয়েছো, তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই প্রিপারেশনের দিকে ঝুঁকে পড়ো। যদি ঝুঁকে না পড়ো, তাহলে কিন্তু পরবর্তী সময় বুঝতে অসুবিধা হবে, কম্পিটিটিভ জিনিসটা কি নামতে তোমাদের সুবিধা হবে, ভয় পাবে তখন, ঠিক আছে। তো এখন থেকে তোমরা যদি নিজে যদি না কঠোর পরিশ্রম করো এখন থেকে, তাহলে কিন্তু হয়তো চাকরিটা পাবে, একটু সময় লাগবে। তাহলে সময় থাকতে থাকতে আগে বুঝে, বলে না কথাতে আছে, দাঁত থাকতে দাঁতের মনও বোঝে। তো এখন তোমরা ধরো যারা এইচএস দিয়েছো, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা কিন্তু পড়াশোনার টাচে আছো। তারা যদি এখন রিলে গ্রুপ ডি হোক বা যে কোনো পরীক্ষা এক্সামে যদি ফর্ম ফিল আপ করো, প্রিপারেশন নাও, তারা কিন্তু চাকরিটা আগে পাবে। কেন পাবে বলো তো? তুমি কিন্তু টাচে আছো, তোমার টাচে যুক্ত আছো, টাচে আছো। আবার যারা যারা ধরো তোমাদের থেকে সিনিয়র, দাদা হোক বা দিদি হোক, তাদের কিন্তু ধরো ডিটাচে আছে। ডিটাচে এই কারণে আছে, তোমরা যেগুলো রানিং পড়ছো ওরা কিন্তু রানিং পড়ছে না, তারা প্র্যাকটিস করছে, তারা ঘষছে মাজছে, সেই ঘষা মাজা থেকে কিন্তু তারা সফলতা পাচ্ছে। তো তোমাদেরকে বলছি, আমার ছোট ছোট ভাই বোনদেরকে বলছি, তোমরা যারা এখনো প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা নাওনি, তারা অবশ্যই নাও। আর যারা আমার চ্যানেলে নতুন, বাপি গোস্বামী একাডেমি ইউটিউবে সার্চ করো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখো, এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারো, ঠিক আছে। তো দেখো, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগলো। এই কোশ্চেনটা তোমাদেরকে দিলাম এবং লাস্টের দিকে করালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো আমাদের এই অ্যালফাবেট সিরিজের পার্ট 2 আজকে শেষ হলো। আমি এই ক্লাসটা আপলোড তোমাদের আজকেই করে দেবো, যতটা সময় আজকেই করে দেবো। নেক্সট দিন তোমাদের নিয়ে আসছি অনুপাত সমানুপাত, একটা অলরেডি পার্ট 1 হয়ে গেছে, বেসিক তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এরপর নিয়ে আসবো কিছু অ্যাডভান্স এর কিছু ম্যাথ, যেগুলো আসে পরীক্ষা, যেগুলো আমি মানে বিগত 10 থেকে 12 বছরে যত কোশ্চেন আছে তোমাদের আসে, মানে আপ অ্যান্ড ডাউন হয়, যেরকম ধরো সেন্ট্রাল লেভেলের একই কোশ্চেন অনুপাত সমানুপাতের, ধরো রাজ্য সরকার একই, ওইরকম টাইপের তোমাদের কিন্তু নেক্সট ক্লাস আমাদের থাকবে অনুপাত সমানুপাত। তো চলো, বাই, ভালো থেকো, সুস্থ থাকো, এবং কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। যারা বুঝতে পারবে না, যারা কোশ্চেন না বুঝতে পারো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, বাই, সুস্থ থাকো, ভালো থাকো, আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।